আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই অবগত রয়েছেন এলজিইডি বিশাল ধামাকা নিয়োগ দিয়েছে 897 পদে। কে কোন পদে আবেদন করতে পারবেন এই নিয়ে এর আগের ভিডিওতে আমি কথা বলছি, ওইটা দেখে নেবেন। আজকে শুধুমাত্র কোন পদের কাজ কি এইটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনি বুঝে যাবেন আপনার কাজ কি। ঠিক আছে, তো অসাধারণ কিছু বিষয় জানবেন বলে আমি বিশ্বাস করি। আবেদন শুরু হয়ে গিয়েছে, আবেদন করে নেবেন। এবং একটা তথ্য দিয়ে রাখি, সবগুলো একাধিক পদে চাইলে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন, 2-3টা পদে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। কারণ সবসময় তো ভিডিও দেই না, কিন্তু ফেসবুকে কোনো তথ্য আপনার মিস হবে না। মূল কথায় আসি। প্রথমত যে কথা বলবো সেটা হচ্ছে পৌরসভার কাজ কি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এই যে নিয়োগটা আছে এই নিয়োগে বিভিন্ন পৌরসভাতে আপনাদের পোস্টিং হবে, কারণ পৌরসভা তো স্থানীয় সরকারের আওতাধীন। সুতরাং এই নিয়োগটি স্পেসিফিক শুধুমাত্র পৌরসভা, বাংলাদেশের বিভিন্ন পৌরসভার জন্য নেওয়া হচ্ছে। সুতরাং এই পৌরসভার কাজ কি এটা সবার আগে আপনাদেরকে জানতে হবে। পৌরসভার কাজ হচ্ছে একেবারে আমাদের হাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদের চোখের সামনেই। সেগুলো একটু ক্লিয়ারলি বুঝে গেলে তারপরের যে ধাপ কোন পদের কি কাজ সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু আগে পৌরসভার কাজটাকে সেটা ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, এই পৌরসভা যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন, এই স্থানীয় সরকার কিন্তু 2009-এ একটা আইন হয়েছিল। সেই আইনের ভেতরে বা সেই আইন দ্বারা তাদের সকল কার্যাবলী পরিচালিত হয়ে থাকে। সেই আইনের ধারা অনুযায়ী কি কি কাজ সেটা একটু বলি। প্রথমত যে কাজ পৌরসভার ওই আইন দ্বারা স্বীকৃত যত নাগরিক সুবিধা আছে এই পৌরবাসীর, সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার দায়িত্ব থাকে এই পৌরসভার। 2 নম্বর কাজ হচ্ছে আইন মেনে যেন ওই পৌরসভার বহুতল ভবন, সেটা বাসা হতে পারে, মার্কেট হতে পারে, মানে ইমারত বলে যেটা তাদের ভাষায়, মানে এই যে নির্মাণ করা হবে সেটা সরকারি স্ট্রাকচার অনুসারে হচ্ছে কিনা সেইটার তদারকির কাজ হচ্ছে এই পৌরসভার। এবং অনুমোদনও কিন্তু এই পৌরসভায় দিয়ে থাকে। আর বড় বড় সিটি কর্পোরেশনগুলো তো সিটি কর্পোরেশন দিয়ে থাকে, পৌরসভাতে পৌরসভা দিয়ে থাকে। তাহলে এই 2 নম্বরের মেজর কাজ একটা হচ্ছে এগুলো তদারকি করা, ইমারতগুলো। 3 নম্বর কাজ হচ্ছে জনশৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ এই পৌর এলাকার ভেতরে জনসাধারণের জন্য যেন কোনো অসুবিধা না হয়। ফর এক্সাম্পল, মানে মার্কেট যেখানে সেখানে বসানো যাবে না, যেখানে সেখানে বেচা বিক্রি করা যাবে না, ওইটার অভিভাবক হচ্ছে পৌরসভা। আপনি যদি পৌরসভা আপনার অনুমোদন দেয় তাহলে ওই রাস্তায় বসতে পারবেন, না হয় পারবেন না, কারণ ওই রাস্তা পৌরসভার। আর ওই রাস্তাতে বসে আপনি জনসাধারণকে ডিস্টার্ব করবেন, তাদের যাতায়াত সমস্যা হবে, সেইটা পৌরসভা মেনে নিবে না, তারা অ্যাকশনে যাবে। তারা এটা সম্পত্তির মালিক, গভর্নমেন্টের, মানে মধ্য কথা গভর্নমেন্ট মালিক, তারা তদারকি করে। সুতরাং জনশৃঙ্খলার যত কিছু আছে সেগুলো তারা এই পৌর এলাকার ভিতরে যা আছে সেটাও তারা নিয়ন্ত্রণ করে। 4 নম্বর কাজ হচ্ছে আবাসিক বলেন, শিল্প বাণিজ্য বলেন, মানে বাণিজ্যিক উদ্দেশ্যে তারা কিন্তু পানি সরবরাহ করে থাকে, পানি নিষ্কাশন করে থাকে। পানি সরবরাহ যে করে এটা কিন্তু আপনাদের চোখেই থাকে, বিভিন্ন জায়গায় দেখবেন পানি সরবরাহ করে থাকে। 5 নম্বরে বর্জ্য ব্যবস্থাপনা, শহরের সকল ময়লা কিন্তু ভরে দেখবেন তারাই ট্রাকে ভরে ভরে নিয়ে যায়। সুতরাং এইটাও তাদের অন্যতম কাজ। 6 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ তারা বিভিন্ন যাত্রী ছাউনি তৈরি করে দিবে, তারা ফুটপাত তৈরি করে দেবে, যেমন সাধারণ মানুষ হাঁটতে পারে, ফুটপাতে যেন হাঁটতে পারে। তারপর বিভিন্ন পৌর এলাকার আওতাধীন বিভিন্ন টার্মিনাল যদি থাকে সেটাও নির্মাণ করে দিবে। তাহলে যাত্রী ছাউনি, টার্মিনাল ওগুলো কিন্তু তারাই করে থাকে, আর ফুটপাত তো তৈরি করেই। 7 নম্বরে হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক ব্যবস্থাও কিন্তু তারা এই মোটামুটি পুলিশের সাথে মানে সমন্বয় করে থাকে। সড়কে বাতি বলেন, বাস টার্মিনাল, যেখানে সেখানে বাস, মানে বাস স্ট্যান্ড যেটা বলি, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, যেখানে সেখানে চাইলে আপনি তৈরি করতে পারবেন না, এটা পৌরসভার অনুমোদন লাগবে, তারাই তদারকি করে থাকে। সুতরাং এগুলো এই যোগাযোগ ব্যবস্থার আওতায় পড়ে, এগুলো কিন্তু তারা করে থাকে। 8 নম্বরে বাজার স্থাপন ও কসাইখানা, ওগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বাজার যেখানে সেখানে কেউ চাইলেই বাজার তৈরি করতে পারবে না, কসাইও কিন্তু চাইলেই করতে পারবে না, সেটাও এই পৌরসভা থেকে অনুমোদন নিতে হবে এবং পৌরসভা কিন্তু রেট বেঁধে দিবে। সুতরাং কসাইখানাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সহজ নয়। 9 নম্বর হচ্ছে সাংস্কৃতিক, খেলাধুলা ইত্যাদি ইত্যাদি যত ধরনের আয়োজন আছে পৌরসভার
উদ্যোগে, এটা স্থানীয় সরকারের বিধিবিধান আছে, তারা উদ্যোগে এই সমস্ত সাংস্কৃতিক খেলাধুলা ইত্যাদি ইত্যাদির আয়োজনও তারা করে থাকে। সবশেষ 10 নম্বরে যদি বলি, বিভিন্ন কর নির্ধারণ করো তারা করে থাকে। কাজের শেষ নেই, এইগুলো হচ্ছে মোটা দাগে মোটামুটি এইগুলো বললে অনেক কাজে এর ভেতরে চলে আসে। এবার আসুন তাহলে কোন পদের কোন কাজ। আমি যেহেতু এখানে বেশিরভাগই আপনারা জেনারেল দেখছেন ভিডিও, মানে যারা সব পদে আবেদন করা যাবে, সবাই তো পারবে না, যেহেতু টেকনিক্যাল পদ বেশি, আমি টেকনিক্যাল গুলো বলছি না, একদম সাধারণ বলছি। পৌরসভাতে সাধারণ শাখা আছে আলাদা, ওই সাধারণ শাখার কি কি কাজ, সেখানে অন্যতম হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা, একজন প্রধান পৌর নির্বাহী কর্মকর্তা থাকে। সাধারণত উনি নন ক্যাডার থেকে আসে, উনি হচ্ছে প্রধান থাকে। ওনার কাজটাকে একটু পরে বলতেছি। তারপর পৌর নির্বাহী কর্মকর্তা, এটাও নিয়োগ দিয়েছে, দুটোরই নিয়োগ দিয়েছে, এটা নিয়ে কথা পরে বলছি। তারপরে যে পদটি সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, এটা খুবই ভাইটাল পদ, যদিও 12তম গ্রেড, কিন্তু তাদের কাজ অনেক অনেক বেশি। কি কি সেটা বলি। দৈনন্দিন প্রশাসনিক যত কাজ আছে সব সেই শুরু করে পরিচালনা করে, নথিপত্র সংগ্রহ করে, রেকর্ড করে, সবকিছু তার কাছে থাকে। তারপর অফিসের যত সরঞ্জাম আছে সব তার কাছে থাকে, সে সরবরাহ করে এবং সেগুলো তদারকি করে। সেটা বর্জ্য ব্যবস্থাপনা ট্রাক হতে পারে, সেটা এই যে বিভিন্ন বিল্ডিং ভাঙে বুলডোজার হতে পারে, যা কিছু আছে সে ওগুলা তদারকি করে, ওগুলা সরবরাহ করে। তারপর ওই প্রতিষ্ঠানের পৌরসভার তো বিভিন্ন শাখা আছে, বললাম সাধারণ শাখা, আরো শাখা আছে, বিভিন্ন বিভাগের সাথে সে সমন্বয় সাধন করে কার কি কাজ কিভাবে কি করতে হবে এর একটা মানে সেতু বন্ধন হিসেবে কাজ করে এই প্রশাসনিক কর্মকর্তা। তারপর অফিসিয়াল যত মিটিং বলেন, সেমিনার বলেন, ওগুলোর আয়োজন কিন্তু এই প্রশাসনিক কর্মকর্তা করে থাকে। তারপর কর্মীদের উপস্থিতি, ছুটি ইত্যাদিও সে কিন্তু তদারকি করে। মধ্য কথা, এই প্রশাসনিক কর্মকর্তার মানে কাজ অনেক, ঠিক আছে। সেই মোটামুটি বলতে গেলে সব কাজগুলো তদারকি করে নিচের দিকে থেকে, উপরে তো নির্বাহী কর্মকর্তা সেটা বলছি। তো এই হলো মোটা দাগে ওনার কাজ ওগুলোই। তো যেহেতু প্রশাসনিক কর্মকর্তা দুটো রয়েছে, খ এবং খ, দুটোর কাজ একই, মানে একজনকে আরেকজন সাহায্য করে, এই হলো বিষয়। মধ্য কথা কাজ সেম। নির্বাহী কর্মকর্তা দুটো, খ এবং খ, দুটোর কাজই সেম, যদিও গ্রেডের পার্থক্য আছে, প্রশাসনিক আছে, কিন্তু কাজ সেম, একজনকে আরেকজন সাহায্য করে, এই হলো বিষয়। তাহলে এই নির্বাহী বিষয়টা একটু কথা বলি। পৌরসভার যে কর্মকর্তা কর্মচারী আছে, সকল কর্মকর্তা কর্মচারীকে নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করা, এক ধরনের যে অভিভাবক বলে, সেই অভিভাবক হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা। 2 নম্বরের কাজ হচ্ছে পৌরসভার আর্থিক বিষয় এবং বাজেট প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা করা, এই সামগ্রিক বিষয়টা উনি করে থাকে। 3 নম্বর সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ, তারপর বিভিন্ন পৌরসভার আওতায় যত মার্কেট রয়েছে, যত কিছু আছে সবকিছু রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধানের কাজটা ওনার মাধ্যমে হয়ে থাকে, নিচেরাই করে থাকে, মূলত ওনার দিক নির্দেশনাই হয়ে থাকে। তারপর অন্যতম একটা কাজ হচ্ছে পৌরসভার আয় বৃদ্ধি করা, পৌরসভা আর্থিক কিভাবে সচ্ছলতা করা, যেটা একটু আগে বললাম, আয়টা কিভাবে বৃদ্ধি করা যায় সেই কর্ম পরিকল্পনা ওনার মাধ্যমেই হয়। তারপর সরকারের যে সকল সিদ্ধান্ত হয়, সকল সিদ্ধান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাস্তবায়ন করার দায়িত্ব ওনার, জবাবদিহি তো উনিই করেন, অর্থাৎ উনি একমাত্র গার্জেন। তো নির্বাহী কর্মকর্তা যেটা বললাম, খ আছে, দুটোই কিন্তু একই, একজনকে আরেকজন সাহায্য করে। তো এই ছিল মোটা দাগে এই কাজগুলো, এগুলো বললে মোটামুটি সব চলেই আসে, কিছু হয়তো থাকতেই পারে, কিন্তু ওগুলো তো প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যালে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মোটা দাগে এগুলো এই কাজ। আমার মনে হয় কিছুটা হলে ধারণা পেয়েছেন যে এই পদগুলোর কাজ কি হতে পারে। আজকে এইটুকুই। আর কি কি জানতে চান কমেন্ট করবেন, পরের ভিডিওতে সেগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।